বাবা আবু সালে জঙ্গি মুসা চির পীরের বাবা ইমাম হাসানের বংশে মারহাবা মারহাবা ইমাম হাসানের বংশে চির পীরের মা হযরত সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা ইমাম হাসানের বংশে চির পীরের মা হযরত সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা যেমন বাবা তেমন ইমাম মিনার মমিনা দেখেন জোর কি আমার দিব্যারাই আহে না কারণ আমার হসুর বাড়িতে যে দিকে আছে ওই তো তাড়াতাড়ি একদিন খাওয়াইয়া ছাড়বো না এক সপ্তাহ আপনাকে যে দিয়ে দিই হসুর বাড়িতে দাওয়াতে আদর কমে গেছে না যাওয়ার লগে লগে ধাক্কাটা সরাই আর আমার যে দিই ওই বেড়া গেছে কমপক্ষে এক সপ্তাহ বেড়াই কয় খাইয়েছে আমার দিয়ে জোর বেশি যে আমার দিন না খাইয়া যা বাজায় আমি ফের 10 দিন খাইয়া হইয়া বাজাইতে আমার লগে যাকে পুলিশ পোলাউরি বেড়া বেড়া ওষুধ ভাই দাদর আছে নম্বর বলাই যাবে নামে যদি ডোবে না আরে নামে বাচ্চারি 70 হিজরিতে জন্ম নিয়ে দৃষ্টতা করিল পালন মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউসেল আজম জন্ম নিয়ে দৃষ্টতা করিল পালন মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউসেল আজম বড় প্রিয় ভক্ত যারা এই দুনিয়ায় রয় এই দুনিয়া সেই দুনিয়া নাই রে তাদের ভয় বড় পীরের ভক্ত যারা এই দুনিয়ায় হয় এই দুনিয়া সেই দুনিয়া নাই রে তাদের ভয় এই কথা বড় পীরের সাক্ষী আমার রব্বানা এই কথা বড় পীরের সাক্ষী আমার বড় পীরের জন্ম নেই যদি বাবা একটু সাইফা দাঁড়ান গাড়িটা যাওয়ার জায়গা করে দেন এই ওই গাড়িতে একটু যাওয়ার রাস্তা করে দেন বাবা ঠিক আছে না আমার বড় পীরের জন্ম নেই যদি চাইয়া দেখো 1100 শিশু সন্তান জন্মিল সেদিন বড় পীরের জন্ম নেই যদি হইল আউলিয়া আউলিয়া হইল আমার পীরের দোয়া পায়া 1100 শিশু সন্তান সবাই হয় আউলিয়া আউলিয়া হইল আমার পীরের দোয়া পায়া জিলানবাসী হইল ধন্য পীরের উসিলায় ইসলামের নিশা করে বড় পীরের নাই জিলানবাসী হইল ধন্য পীরের উসিলায় ইসলামের নিশা করে বড় পীরের নাই আবুল সরকার হইল আমায় তুমি বড়
এইখানেতে আছেন যত জ্ঞানী জ্ঞানন্দ, নীরব হয়ে শুনবেন আপনারা উভয়ের কীর্তন। ধন্যবাদের পুণ্য দেখি ধন্যবাদ দেই তারে, যেইভাবে কথা বলে আসরের ভিতর, যেইভাবে জিজ্ঞাসা করে কথা ভুলি নাই। বন্দনা গানে তেজ করেছে আমি শুনতে পাই। আল্লাহ সব জায়গায় যে অভাব রাখে নাই কইলেন, কানা খোরা নেংরা লুলা এগত অভাব রেখে দিছে আল্লাহ, রাখছে না বাবা? আপনারা দুইটা জবাব দিন তানিয়া পা, একটু ছোট করে দুইটা জবাব দিব। একটা আমাদের মুসলমান শাস্ত্রের দলিল, আর একটা দলিল হলো সনাতন ধর্মের দলিল। এয়া হইলে হোক না হইলে না হোক, আমার মন থেকে কই ভাই, আমি কইতারি না, সত্য মিথ্যা জানি না। আমি হলো সোজা বইতি, একবার আমার মতো সোজা বইতি বাংলাদেশে পাইবেন না। না জানলে কম এটা আমি পারি নাকি, ঠিক আছে না, উড়ারি কত লাভ নাই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক যখন সৃষ্টি করা হলো, খেয়াল করে শুনবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক সৃষ্টি করে এই কিতাবটার নাম হলো মাদারেজুন নবুওয়াত, দ্বিতীয় খণ্ড। কিতাবটা লেখছে কে? এশিয়া মহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তার মাদারেজুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ড। এইটার মধ্যে লেখছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায়, আদমের নাম গন্ধ নাই, তারও 14,000 বছর পূর্বে আমি নবী নূরের জগতে নবুয়ত প্রাপ্ত ছিলাম। আমাদের দেশে কিছু মানুষ কয় নবী হলো 40 বছরে নবুয়ত পাইছে, কয় না? তাহলে নূরের জগতে আল্লাহ নবুয়ত প্রাপ্ত নবী ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক সৃষ্টি করে আমার আল্লাহ পাক একটা পাত্রের মধ্যে রাখলেন। পাত্রটা কিসের? ইয়াকুতের। পাত্রের আকারটা কি? আকারটা হলো লণ্ঠনের। লণ্ঠন চিনেন নি বাবা আপনারা? অনেকে চেনে নাই, আমি কইলে ব্যাপারটি চিনবেন। হেরিকেন চিনেন না? হারিকেন গ্রামের ভাষায় কোথাও হারিকেন। লণ্ঠন শব্দের সহজ বাংলা অর্থ হেরিকেন। এই ইয়াকুত পাথরের একটা লণ্ঠনের মধ্যে রাখলেন ওই নূর খণ্ড। খেয়াল করবেন নূরটা। 18,000 মাখলুকাতে যত রুহু, মানুষের যত রুহু গুলো আল্লাহ সৃষ্টি করেছে, আসছে যত রুহু আর যত রুহু আসবে, এই রুহুগুলো যেই জায়গার মধ্যে রাখলো আল্লাহ, ওই জায়গার একটা নাম আছে, আছে না ভাই? এটার নাম হলো আলমে আরওয়াহ, যেখান থেকে রুহু আসে। এই সমগ্র রুহুকে আল্লাহ দাঁড় করাইলো কাতার করে। আল্লাহ বলে তাকাও কোন দিকে? ওই যে লণ্ঠন, আয়নার দিকে। এই কথাটা কই কোনটার? এটা আবার তাওয়ারিকে মুহাম্মদিয়া দ্বিতীয় খণ্ডের কথা। তাওয়ারিকে মুহাম্মদিয়া, তারিখে না, তাওয়ারিকে মুহাম্মদিয়া। ওই লণ্ঠনের দিকে তাকাইলেন। ইমাম গাজ্জালির দাকায়েকুল আকবরের মধ্যে এই দলিলটা আছে, তাওয়ারিকে মুহাম্মদিয়ার মধ্যে আছে। ওই লণ্ঠনের দিকে তাকাতে বললেন, সমগ্র রুহু তাকাইলো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত যারা সেদিন দেখেছিল, খেয়াল করে শুনেন কথার জবাবটা। আকৃতি ছিল কেমন? আদম সুরাতে মানব রূপ। তার ডান হাত যারা দেখছে, হাতের তালু, তারা হইছে এই দুনিয়ার মধ্যে দানবীর ধন সম্পদ টাকা পয়সা দান করে। যারা বাম হাত দেখছে, এটি হয়েছে কৃপণ, টাকা পয়সা আছে, মাগা 10 টাকা দান করে না। আছেন এই পদের মানুষ? যাইয়া চার দোকানে বইয়া থাকে, দেখি আমার চার অর্ডার কেউ দেয়নি, এরকম মানুষ কিন্তু আছে। আপনাকে বদলার সঙ্গে আমাকে কমলাপুর দিয়ে আছে। বাম হাত যারা দেখছে, এটি হয়েছে কৃপণ। ডাইন পাও যেই মানুষ দেখছে, হেডি কি হয়েছে কইতে পারেন? হেডি হয়েছে পর্যটক। পর্যটক মানে দেশ ভ্রমণকারী, দেশে দেশে ভ্রমণ করে। যারা কণ্ঠ মোবারক দেখছে, তারা হয়েছে দুনিয়ার মধ্যে কি? তারা হয়েছে গায়ক।
তারা হচ্ছে বক্তা, যারা ওয়াজ করে, বক্তা, গায়ক, কবি, সাহিত্যিক, যারা কণ্ঠ দেখছে, যারা কপাল মোবারক দেখছে, কপালটু, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে নাইবে রাসূল ওয়া সাতুল আম্বিয়া, আল্লাহর ওলি যারা, তারা যারা সম্পন্ন মস্তক দেখছে, মাথা, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ। যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃষ্ঠ মোবারক দেখছে, পিঠ, এটা হচ্ছে মুনাফিক, বেঈমান। যারা নবী কিছু দেখে না দুনিয়ায়, এটা হচ্ছে নাস্তিক। নাস্তিক বুঝেননি? যারা আল্লাহ এবং আল্লাহ নবীদের মানে না, বিশ্বাস করে। এরা কিন্তু কম নাই, দুনিয়ার মধ্যে 4 কোটি আছে সারা পৃথিবীতে, বাংলাদেশও আছে। আল্লাহ রাসূল কিছু মানে না, তারা হইছে নাস্তিক। একটা কথা কয়ে দিই, যারা দূরে গুণ দেখছে নবীন নূর মোবারক আপসা আপসা অল্প অল্প এদিকে অর্ধেকে কানা, এই যে যেমন আমাকে আনোয়ার বইতে একটা আছে না, হবিল বইতে আছে, আমার যে বাসের ভাই আছে না, মোতালেব আছে না, আমার লোক দোহারি করে, পাও ভাইঙ্গা বই রয়েছে, দেখা গান বাজাইতে পারে না, পায়ের মধ্যে নাট লাগাইছে, ওর জন্য দোয়া করে। ওই ওর নাম রাখছি রশিদ সরকার, আইতারে নেই। এরা নবীন নূর মোবারক আপসা আপসা দূরগণ দেখছে খুব কষ্ট করে। আর যেটি কিছু দেখে নাই, সেটি তো নাস্তিক হয়েছে, লগে লগে কানা হইয়াও দুর্নীতি আইছে। এখন প্রশ্ন করতে পারেন, তাই হারা হেন বই দেখলো না কে? তাকে তো দেখার ইচ্ছা ছিল কি, ঠিক না? এটা আমি আগে পেঁচটা কাটতে দিই। একটা কিতাবের নাম আছে নুরুস সুদূর, লেখছে কে? জালালউদ্দিন সিউতি। এই জালালউদ্দিন সিউতি নুরুস সুদূর কিতাবের মধ্যে আমি পইরা পাইলাম, আমার খাজা বাবা একদিন তার বাবাকে প্রশ্ন করেছিল, হে বাবা, তার বাবার নাম ছিল গিয়াসউদ্দিন কুতুবে খাজা, একদিন প্রশ্ন করেছিল, আব্বা আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? মানুষ দুনিয়াতে কানা ন্যাংরা অন্ধ আহে, এই যে প্রশ্ন আমার করছে। আমার গিয়াসউদ্দিন কুতুবে খাজা বলেছিল, বাবা তোমার কাছে একটা প্রশ্নের জবাব দে। এই কথাগুলো একেবারে নিগুর কথা বলবে, এটা হাদিস দলিলের কথা না। কিছু কথা আছে হাদিস দলিল নাই, কিন্তু কথা সত্য, এগুলা কম জানা। কারণ ইউটিউব চলে তো, কইলে আবার বেতাল। আজকে দলিল ছাড়া কথা কম জানা, কিছু কইলে কয় দলিল দাও, দলিলের গাঠি লেগে রয়েছে। আমার খাজা বাবার বাবা বলতেছে, মঈনুদ্দিন, সমগ্র রুহু যখন আল্লাহর ওই আলমে আরওয়ার মধ্যে রাখলো, ওই আলমে আরওয়ার মধ্যে কিছু কিছু রুহু আল্লাহর জিকির আজগারে মশগুল ছিল, আল্লাহর তাসবিহ তাহলিল করেছে, আল্লাহর জিকিরে মশগুল ছিল, আল্লাহর ধ্যানে ছিল, আল্লাহর প্রেমে পাগল ছিল। ওই রুহুগুলো দুনিয়ার মধ্যে আল্লাহর মনোনীত বান্দা হয়েছে। আর কিছু কিছু রুহু কতক্ষণ আল্লাহর নাম নিচ্ছে, কতক্ষণ দৌড়াদৌড়ি করছে, সেই আবার একটু ব্যতিক্রম হয়েছে। কিছু কিছু রুহু খালি শয়তানি করছে, শয়তানের রুহুরি দুনিয়ার মধ্যে সাজা পাইতেছে, হাত নাই, পাও নাই, চোখ নাই। এই হলো আপনার মুসলমান শাস্ত্রের দলিল। এই আর একটা দলিল দিয়া দিই, এইটাও সত্য, কিন্তু যদি কোন হাদিসে পাইছেন এই এখন আমি কইতেন না। যেইভাবে জিজ্ঞাসা করে টানিয়ে সরকার, আছেন না, অনেক আছে বলে। ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম ছিল কি? গান্ধারী।
যারা হিন্দু শাস্ত্রের লোকজন তারা চিনব। কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর 101টা সন্তান শহীদ হইল। খুব নিগুড় করে কথাটা শুনবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর 101টা সন্তান নিহত হয়ে গেল। গান্ধারী ঘরের মধ্যে বসে কাঁদে। গান্ধারীর চোখে সবসময় একটা কাপড় বাঁধা থাকতো না, চক্ষু কিন্তু ভালো ছিল। কাপড় বাঁধা থাকতো কেন? ওই ধৃতরাষ্ট্রের ছিল অন্ধ চক্ষু, এই স্বামীর চক্ষু কানা ছিল বিদায় গান্ধারীও নিজের ভালো চক্ষুটাকে সারা জীবন এইভাবে কাপড় দিয়ে বাইন্ধা রাখছে। দেখেন স্বামী সেবা করে। গান্ধারীর 101টা সন্তান শহীদ হওয়ার পর, মৃত্যু হওয়ার পর গান্ধারী প্রভুকে প্রশ্ন করতেছে, প্রভু আজ থেকে এই জন্ম থেকে 7 জন্মের কথা আমার মনে আছে, এই 7 জন্মের মধ্যে আমার এমন কোনো পাপ নাই যে তাতে আমার 101টা সন্তান নিহত হবে। প্রভু নারায়ণ ডাক দিয়ে বলে, গান্ধারী এই 7 জন্মের মধ্যে কোনো পাপ করো নাই? বলে, না প্রভু আমি কোনো পাপ করি নাই, তোমার কাছে আমি জবাব চাই, আমার 101টা সন্তান কেন তুমি হত্যা করবে? আমার নারায়ণ ডাক দিয়া বলে, গান্ধারী এই জন্মের আগের জন্মে দেখো তোমার কথা মনে আছে? তোমার তখন 16-17 বছর বয়স, একদিন যমুনার তীরে তুমি গোসল করতে গিয়েছিলে। গান্ধারী বলে, প্রভু আমার মনে পড়ছে। বলে, ওই যমুনার তীরে কিছু কাশবন ছিল না, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল? হ্যাঁ প্রভু মনে পড়ছে। যখন তুমি কাশ বাগানের মধ্যে ঢুকেছিলে, কাশ বাগানের মধ্যে প্রত্যেকটা কাশ ফুলের মাথায় সুন্দর সুন্দর এক ধরনের ফড়িং দেখছিলাম, মনে আছে? গান্ধারী কাঁদে আর বলে, প্রভু আমার মনে পড়ছে। বলে, গান্ধারী এই যে সুন্দর সুন্দর ফড়িং দেখেছিলে, এই পৃথিবীতে এত সুন্দর ফড়িং আর তুমি কোনো দেখো নাই। গান্ধারী বলে, প্রভু আমার একটু একটু মনে পড়েছে। ও গান্ধারী একটা করে ফড়িং ধরছিলা, ধরে একটা করে মাথা ছিঁড়ছিলা, তোমার কি মনে পড়ে? গান্ধারী বলে, প্রভু আমার মনে পড়েছে সেই দিনের কথা। একটা করে ফড়িং ধইরা মাথাটা ছিঁড়া, 101টা ফড়িং ধইরা মাথা ছিঁড়া ছিঁড়া শুয়ের মধ্যে সুতার মধ্যে মালা বানাইছিল না গান্ধারী? গান্ধারী বলে, প্রভু আমার মনে পড়েছে। বলে, 100 ফড়িং এর মাথা দিয়া মালা বানাইয়া তোমার গলায় পড়ছিল। গান্ধারী তুমি কি জানো না ওই 100 ফড়িং এর যে মা সন্তান হারানোর যে কত বড় জ্বালা, সেদিন ওরা কেঁদেছিল না? গান্ধারী বলে, প্রভু আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়ে গেছে। ওই যে ফড়িং গুলো তুমি মেরেছিলে, প্রত্যেকটা ফড়িং এর মা কেঁদে কেঁদে আমার কাছে আর্জি জানিয়েছিল, প্রভু আমার সন্তানকে যে হত্যা করেছে তার সন্তান হত্যা করে তুমি মাতৃত্বের জ্বালা মিটিয়ে দিও। ও গান্ধারী তুমি যে সন্তান হত্যা করেছিলে, এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার 101টা সন্তান হত্যা করে আমি প্রভু জানিয়ে দিলাম যে সন্তান হত্যার কত বড়। একটা কথা কই তানিয়া পা, গান বাজনা করি আর যাই করি, এতটুক পাপ করলো আল্লাহ তারে ছাড় দিব না যতক্ষণ পর্যন্ত মাপ সে না করবে। As you sow, so you reap. যেমন কর্ম তেমন ফল। কর্ম করলে ফল পাবে, খারাপ কর্মে খারাপ ফল, ভালো কর্মে ভালো ফল। যেটা কানা হয়েছে তানিয়া পা, ও আগের জন্মে কেউ রে কানা করছে, এই নিগাল ধরে কানা বানাইছে। কথা বুঝাইতে পারছি? যেটা ঠ্যাং নাই আগের জন্মে কেউ ঠ্যাং মা ও বিনা দোষে কারো ঠ্যাং কাটছে নাহলে ভাঙছে। আল্লাহ কয় যা, ঠ্যাং না থাকলে কেমন লাগে? হ্যাঁ বুঝাইতে পারছি বাবা? যে যেমন কর্ম করবা ততটুকু ফল পাইবা। কানা করছাও কানা হইব, আরেকজনে পোলা মারছাও তোমার পোলা মাইরা লাগবে। তুমি ঠ্যাং ভাঙছাও তোমার ঠ্যাং আল্লাহ রাখবো না। আল্লাহ পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা মানুষের পাপের শাস্তি দিবেই দিবে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষেতেই স্বর্গ, নরক মানুষেতেই সুরাসুর। আসা যাওয়ার খেলা, যেমন কর্ম করে যাইবে আই আবার এইটা ভোগ করবা।
এই জন্য বলছি আল্লাহ কোনো জায়গায় অভাব রাখে নাই। আমরা দেখি অভাব কেন দেখি? আমার হলো স্বভাবের অভাব, এই জন্য আমরা অভাব দেখি। কি বাবা বুঝাইতে পারছি? আমার মনে হয় প্রশ্ন যতটুক ছিল জবাব দিলাম। কি খারাপ হয়েছে বাবা? ও হ্যাঁ, আমি প্রশ্ন করতে পারিনি। হ্যাঁ, এবার পালা থেকে ছোট্ট একটা প্রশ্ন। আমার খাজায় খাজা গান কুল্লে খাজা গান আতায় রাসুল হিন্দুল আলী খাজা মইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এই পোলাটার মনে বয়স, ওই যে লগে লগে জিকির করে, খুব সুন্দর কিন্তু জিকির করে না? সব পোলাপান মাঠের মধ্যে খেলে, খাজা বাবাই খেলে না, মাঠের কোনায় বয়ে রয়েছে। আসলে এরকম পোলাপান খেলাধুলা কম করে। দুইটা কয় এই মইনুদ্দিন, কয় কি? কয় তুই আমার লগে খেলবি না? কয় না। কয় কে? কয় আমি অন্য জায়গায় খেলি। কয় কস কি খেলোস? কয় আমি একটা খেলা খেলি। কয় আমাকে লগে ফুটবল ক্রিকেট খেল, নাহলে তুই যেই খেলা খেলো সেই খেলা খেলবো। কয় তোমাকে ওই খেলা আমার ভালো লাগে না, আমি যেই খেলা খেলি সেইটা খেলবা? বাচ্চারা কয় হ খেলবো। কয় তো ল, কয় আমার সাথে চল, আমার একটা মাঠ আছে। বাচ্চারা আমার খাজা বাবার সাথে সাথে রওনা করছে। হাঁটতে হাঁটতে দেখে একটা পাহাড়, পাহাড়ের পিছনে যাইয়া দেখে সুন্দর একটা মাঠ। এমন মাঠ ওই পোলাপানার জীবনে দেখেনি। কয় এত সুন্দর মাঠ মইনুদ্দিন আমরা তো জীবনে দেখি নাই। এই মাঠের মধ্যে চাইয়া দেখে মাঝখানে সুন্দর একটা ফুল বাগান, ওই বাগানের মধ্যে আমার খাজা বাবাই নিয়ে কয় এই মাঠে আমি খেলা করে। এই খেলা করলে কিন্তু প্রত্যেক দলের একটা জার্সি আছে না? আছে, আসেনি? জার্সি মানে একটা পোশাক পরে, ওই ব্রাজিলের জার্সি ওলদা, আর্জেন্টিনার মন ডোরা কাটা কি আছে না? এরকম এখন আমার খাজা বাবা মইনুদ্দিন চিশতি বলতেছে খেলতে হলে আগে তোমাকে জার্সি পরতে। জার্সিটা পরমু কেমনি? কয় এমনি পরো, এইটা হলো জার্সি, খেলার জার্সি। আমার খাজা বাবাই সমগ্র বাচ্চাকে জার্সি পরাইয়া এরপরে খেলা শুরু করলো। খেলতে খেলতে বাচ্চাগণ এমন হাল হইল, কয় এই খেলা তুই মইনুদ্দিন আমরা কে নিয়ে ক্রিকেট, ওই যে বল ক্যারাম বোর্ড খেলি, জীবনে এত সুন্দর খেলা আমরা আর খেলি। আমার প্রশ্ন, এই খাজা বাবাই পোলা পান্ডে লইয়া যাইয়া কোন খেলা খেলছিল? এটা কি ক্রিকেট না ফুটবল না টেনিস না বাস্কেটবল না রেসলিং? এই খেলাটার নাম কি? খেলার মধ্যে যে জার্সি ফেলতেছে, জার্সি। বেশি প্রশ্ন করুন না, গান বেশি বকে, ঠিক আছে না? যেহেতু মগবাড়ি বলি সেটা বইতে বেশি, এ বইতে ভালো গান গায়, আমি একটু কথা কম কমু, হেরেদা একটু গান বেশি গাওমু। আপনারা গান হইলে শান্তি পাবেন নাকি? একটাই প্রশ্ন করি, বেশি দরকার নাই। ইসলামের দিন করে বড় পীরের নাই আবুল সরকার রইল আমায় তুমি আবুল সরকার রইল আমায় তুমি
আমিও জানাই দিলাম কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমিও তার সেই মিউজিকের ভাষা আমার মিউজিক দিয়েই তাকে জবাব দিই। এবার বললেন যে ভালোই যদি বাসতেন তাহলে তো সাইরেই দিতেন, তাহলে কি আর ধরতেন? ভাই রে, যার সাথে যার ভাব বেশি, প্রেম বেশি, তার সাথে ঝগড়াটাও বেশি। কি প্রেম হইল 5 প্রকার, কথা ঠিক কিনা? প্রেম হইল 5 প্রকার। তাই যেইটা সবচাইতে মধুর প্রেম, ওই মধুর প্রেমটা হইল স্বামী স্ত্রীর মধ্যে। আর এই মধুর প্রেমটা যেখানে এই স্বামী স্ত্রীর মধ্যে সবচাইতে উঠতে বসতে খুঁটিনাটি নিয়ে একটু মান অভিমানটাও বেশি, ঝগড়াটাও একটু বেশি। এই হইল অবস্থা। তাই এই মাঝে মধ্যে আর কি একটু আলাপ সালাপ করা। দেখেন, আমি যদি কথাটা না রাখতাম, যে সুন্দর জবাব আপনি দিয়েছেন, এখানে অনেক কিছু আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি। এখানে আমাদের অনেক কিছু না কিছু ভালো উপকার বা জ্ঞান আমাদের অর্জন হয়েছে। আমরা অনেক সময় দেখি আল্লাহ আমাকে হাত দিয়েছে, বাজারের মধ্যে রাস্তাঘাটে কারোর সাথে একটু ছোট্ট একটু বিষয় নেয়া কথার কাটাকাটি হইলেই দেখা যায় তারা ধরে আঘাত করতে আমরা একটু দ্বিধাবোধ করি না। আসলেই এগুলা উচিত না। তোমার হাত আছে বলেই তুমি সে হাত দিয়ে একজনকে আঘাত করবে, পা আছে বলেই তুমি দৌড়ে গিয়ে তাকে আঘাত করবে। এই যে আপনার এই কথা থেকে আমরা এই যে একটা মেসেজ পেলাম, এতে আমাদের ভালোই হয়েছে। কি বাবা, ভালো হয় নাই? শিক্ষণীয় বিষয়, খুব ভালো জবাব রেখেছে। এবার আমাকে ধরে ফেললেন, আমাকেও আর ছাড় দিলেন না। মজনু শব্দের অর্থ হলো পাগল, আল্লাহ হইলেন মজনু, আর লাইলিটা হইল কে? রসুল। এখন লাইলি শব্দটাতে বোঝা যায় এটা স্ত্রীলিঙ্গ। এই লাইলির মধ্যে স্ত্রীলিঙ্গটা কেন হলো, কিভাবে হলো, কারণটা, বিষয়টা বাবারে ছোট্ট আলোচনার মধ্য দিয়ে শেষ করব। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন জন্ম নিলেন, পৃথিবীতে আসলেন, দয়ালু নবী এসেছেন, সংবাদ পেয়ে কিছু লোক তাকে দেখতে গেলেন। গিয়ে দেখেন নবী শুয়ে আছেন মা আমিনার বিছানার মধ্যে। সেখানে দেখলেন পুরুষ আকারে। এসে বললেন, সংবাদ পেয়ে আবু জাহেল তার একটা দল পাঠালেন, যাও দেখে এসো যে সন্তানটি মা আমিনার ঘরে জন্ম নিয়েছে সেটা ছেলে না মেয়ে। তারা আসলেন, এসে দেখে মা আমিনার ঘরে বিছানার মধ্যে একটা মেয়ে বাচ্চা শুয়ে আছে। এটা দেখার কারণ কি? এটা দেখার কারণ হলো এই, যদি আবু জাহেলের সেই দল দেখতো যে এটা একটা পুত্র সন্তান, তাহলে সেই শিশুবেলাতেই সে আবু জাহেলের তাকে হত্যা করে ফেলতো। এজন্য এটা আল্লাহর একটা কুদরত। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমি আপনাকে আরেকটা কথা বলি, সেজন্যই খালেক দেওয়ানকে একটা গানের মধ্যে বলেছেন আমার দাদাগুরু খালেক দেওয়ান, কি সে কখন নারী কখন পুরুষ, ডাকলে যায় চন্ডালের বাড়ি, জাতি ভিখারি দিনহীন। কেন বললেন? ওই যে মা আমিনার ঘরে ওই যে দুটো দৃশ্য, একদল দেখলেন পুরুষ, আরেক দল দেখলেন নারী। কবি জালালউদ্দিন খাঁ তার একটা গানের মধ্যে বলছে কি, পৃথিবীতে পুরুষ হলেন একজন, আর যা কিছু আছে সব হলো নারী। আবার লালন সাইজি তার একটা গানের মধ্যে বলছে কি, পুরুষ হয় পরওয়ারদিগার, অঙ্গে ছিল প্রকৃতি তার, এই প্রকৃতি হলো নারী।
তাই আমার ভাবুক কবি জালালউদ্দিন খান একটা গানের মধ্যে বলছে কি, মোহাম্মদী নূরে 5টি অংশ করে একাত্রে মিশাইয়া গড়ে সেতারারি হার, একটি নূর খোসা পরে তা হইতে এ সংসারে আপ আতস খাগবাদ হইল তৈয়ার। প্রকৃতি হলো নারী। তাহলে আল্লাহ হলেন পুরুষ, আর অঙ্গে ছিল কি, অঙ্গে ছিল প্রকৃতি, আর প্রকৃতি হলো আমার রাসূল। এই হলো নারী। আমি আপনাকে বিষয়টা জবাব করলাম ছোট্ট করে, আর কথা বাড়ালাম না। এবার আমার কাছে পালার থেকে একটি প্রশ্ন করেছেন, জবাব করবো, একটি গান করে নেই। মন বাঞ্ছা পুরাও হে খাজা, মন বাঞ্ছা পুরাও হে খাজা, নিজ গুণে আসিয়া গরিবের বন্ধু গরিবের নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া, গরিবের বন্ধু গরিবের নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া, গরিবের বন্ধু গরিবের নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া, গরিবের বন্ধু গরিবের নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। গিয়াসতি 3 সন্তান, সম্পদ ছিল 3টি বাগান, একটি পাইলা খাজা ভাগ করিয়া। গিয়াসতি 3 সন্তান, সম্পদ ছিল 3টি বাগান, একটি পাইলা খাজা ভাগ করিয়া। ও সেই বাগানে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে, বাগানে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তিনি কাটাইতেন অতি কষ্ট করিয়া। গরিবের বন্ধু গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিয়া, গরিবের বন্ধু গরিবের নেওয়া গরিবের বন্ধু গরিবের নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। 15 বছর বয়সে খাজার পিতা গেল মরিয়া। বয়সে খাজার পিতা গেল মরিয়া। তাহার কয়দিন পরে তার মা জননী যাই মরে, তাহার কয়দিন পরে তার মা জননী যাই মরে, দুনিয়া রইলে খাজা এতিম হইয়া। গরিবের বন্ধু গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিয়া, গরিবের বন্ধু গরিবের নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া, গরিবের বন্ধু গরিবের নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। মায়া ওসমান হারনি মুরিদ করলেন তিনি, এলমেল ধনী খাজার দিল ফুটাইয়া। মায়া ওসমান হারনি মুরিদ করলেন তিনি, এলমেল ধনী খাজার দিল ফুটাইয়া। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, সকল দেখতে পাই এক জায়গায় বইয়া। গরিবের বন্ধু গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিয়া, গরিবের বন্ধু গরিবের নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া, গরিবের বন্ধু গরিবের নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। সেই আদমি ছিল অন্ধকার, মুছে গেল হাহাকার, খাজা তোমার
গরিবের বন্ধু গারিব নেওয়াজ কথা বললো গরিবের বন্ধু গারিব নেওয়াজ কথা বললো গরিবের বন্ধু গারিব নেওয়াজ কথা বললো এই তো আমার পালার গানটা রাখিলাম মারণ আসরে হেতে যাচ্ছেন যারা ও গো বন্ধুগণ যেভাবে তে পাল্লা দিল এই আসরে গান গাইল কথা বলল তারা এই আসরে গান করে আমার কাছে প্রশ্ন করে যায় ভুলি নাই কথা তাহার মনে পড়ে যায় আবার জবাব দিব আসরে দাঁড়াইয়া শুনে নিবেন আছেন যারা বইয়া বাজান একটি প্রশ্ন করেছে সে প্রশ্নটা কি খাজা বাবা শিশু বয়সী মাঠে বাচ্চারা খেলতেছে বলে আসো মইনুদ্দিন আমরা খেলি আমাদের সাথে আসো খেলা করো তাই না এই খেলা আমার ভালো লাগে না এই খেলা আমার ভালো লাগে না কই জানো আমি একটা খেলা করি কই কি খেলা কই তোমার খেলাটা আমাদেরকে দেখাও তো বললেন যে আমি এখানে দেখাতে পারবো না আমার সাথে তোমাদের যেতে হবে তো নিয়ে গেলে সেটা উনি আলোচনা করেছেন আমি আর সেটা রিপিট না করি এখন প্রশ্ন হলো খেলাটা খেলছিল কি খেলা আর জার্সিটা ছিল কি আসলে ভাবের মানুষ প্রেমের মানুষ তো খুব কায়দা কৌশল করে তার জিজ্ঞাসা এই জন্যই ভালোবাসি বললাম না যে পছন্দের মানুষ এই জন্য এখন খেলাটা কি খেলা খাজা বাবা শিশু যখন মাতৃগর্ভে ছিল তখনও তিনি এই খেলাটা খেলেছেন মাতৃগর্ভে যখন ছিলেন তখনও তিনি এই খেলাটা খেলেছেন আর জন্ম নিয়েও সেই খেলাটা খেলেছেন শিশুকালেও সেই খেলাটা খেলতেন সেই খেলাটা কি মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় জিকির করতেন আর যখন জন্ম নিয়েছেন জন্মলগ্নেও তিনি জন্ম নিয়েই বলে তাই আবুল সরকার একটা গানের মধ্যে বলছে ফতুল্লাহ আবুল সরকার যাকে আমরা বড় আবুল সরকার নামে চিনি কাকা আহারে কাকার গুণের কথা বললে শেষ হবে না এই খাজা বাবার সাথে খাজা বাবার ডেকটাকে আহারে আমাদের এই বাংলাদেশিদের মাঝে এমন ভাবে পরিচয় করে দিছে তার গানের মধ্য দিয়ে তার গাঁথুনির মধ্য দিয়ে সেই ফতুল্লাহ আবুল সরকার তার একটা গানের মধ্যে বলছে কি জন্ম নিয়ে খাজা বলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনি তার সব হইল রে উজালা আল্লাহওয়ালা খাজা আবুল সরকার কইছে হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে রে কি মাতৃগর্ভে থাকতে জিকির করতেন মা মাঝে মাঝে চমকে উঠতেন কোথায় হচ্ছে সেই ধ্বনি ছোটাছুটি করতেন যখন ঘরে আসতেন বসতেন ক্লান্ত হয়ে দেখে মায়ের ভিতর থেকে সেই ধ্বনিটা আসতেছে মাতৃগর্ভে থেকে সে এই খেলা করেছেন জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই লগ্ন তিনি খেলা করেছেন আবার খেলতে ডাকতো কই ভালো লাগে না রে আমি খেলা খেলি কোথায় আমি নির্জনে ওই নিয়ে গেলে গোপন জায়গায় খেলা খেললেন কই খেলা তো করবো করার আগে যে তোমার জার্সি পরতে হবে ওই জার্সিটা কি কয় বাবা ও জিকির করার আগে তোমাকে অজু করতে হবে তোমাকে পরিষ্কার হতে হবে অজু করে নিলেন টুপি পরিয়ে নিলেন
এবার তাদেরকে বললেন, এবার আমি যাহা করি তোমরাও তাহা বলো, তাহা করো। করলেন এবং ওই জিকিরের সঙ্গে সঙ্গে ওই জায়গাটা নূরের আলোতে আলোকিত হয়ে গিয়েছিল, জজবা হাল হয়ে গিয়েছিল। এবার যখন জিকির থামলো, বাচ্চারা বলে, আরে মঈনুদ্দিন, কি খেলা আমাদের কি খেলেছে দেখিয়েছে, আমরা আজ থেকে তোমার সঙ্গে এই খেলাটাই করবো। সেটা হলো আল্লাহ জিকির করেছিলেন তাদেরকে নিয়ে। চেষ্টা করলাম আমার ক্ষুদ্র ভাণ্ড থেকে আপনার সে কথার জবাব করতে। এবার আমি ছোট্ট একটা জিজ্ঞাসা রাখবো। জিজ্ঞাসাটা কি? আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা কিন্তু এই কাজটা করবা না, যদি করো তাহলে আমি আল্লাহ তোমাদের দিকে ভুলেও ফিরে তাকাবো না, মুখ ফিরে। আল্লাহ মুখ ফিরিয়ে নিবে, ওই হাসরের মাঠে তাদের দিকে ফিরে তাকাবে না যদি দুনিয়ার মধ্যে থাইকা এই কাজটা করে। কিন্তু বড় পীর জন্ম নিতেই দেখলো ওই কামটাই করছে। এখন আল্লাহ যে বলল আমি তোমাদের দিকে কখনো ফিরে তাকাবো না, আর বড় পীর ওই নিষিদ্ধ কাজটাই করলেন। এখন আমার কথা হইল, বড় আল্লাহ নিষেধ করলো আর বড় পীর ওই কাজটাই করলো, এখন হাসরের মাঠে তার অবস্থাটা হবে। যেহেতু কথা কম, গানটা বেশি, তাই বেশি পেশাল জিগাইলাম।